আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি ফেয়ার স্কিন, স্লিম বডি, এক্সপেন্সিভ মেকআপ, গ্ল্যাম আউটফিট ছাড়াই শুধুমাত্র ব্রেনের সাইকোলজিকে পরিবর্তন করে হট, অ্যাট্রাকটিভ এবং কনফিডেন্ট হয়ে উঠবেন। এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যে যে ফ্লস রয়েছে সেগুলো নিয়ে আপনি আর হীনমন্যতায় ভুগবেন না, বরং প্রাউডলি নিজেকে অ্যাকসেপ্ট করবেন, নিজেকে ইউনিক ভাবা শুরু করবেন। সো চলুন দেখা যাক লিটারেলি নিজেকে কোনো রকম পরিবর্তন না করে আপনি কিভাবে হট হয়ে উঠবেন তার কিছু সাইকোলজিক্যাল ফর্মুলা। বেঙ্গলিতে একটা মুভির এক্সাম্পল দিই। আপনি এই মুভিটি দেখেছেন কিনা জানি না, তবে স্পয়লার অ্যালার্ট। মুভিটির নাম ফাটাফাটি। এখানে মেন যে ক্যারেক্টার ফুলোরা, সে লিটারেলি অনেক হেলদি, তার শরীর নিয়ে লোকে অনেক মজা করত। সে সকলের অবহেলা পেত, ইগনোরেন্স পেত, ইভেন নিজেও হীনমন্যতায় ভুগত। কিন্তু তার স্বপ্ন ছিল মডেল হওয়ার। অবভিয়াসলি একজন আনফিট, হেভি ওয়েট কোনো মেয়ের স্বপ্ন যদি মডেলিং হয়, লোকে তাকে নিয়ে খিল্লি করবেই, সাথে তার স্বপ্নকে নিয়েও। কিন্তু মুভিটির লাস্ট সিনটি একবার দেখুন। এখানে সে যখন আন্ডার কনফিডেন্ট, ফিয়ারফুল, লোক তাকে নিয়ে হাসছে, তার ডাউনফল কামনা করছে। কিন্তু এক সেকেন্ডেই সে যখন কনফিডেন্টলি হাঁটা শুরু করলো, সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল। যারা এতক্ষণ তাকে নিয়ে হাসাহাসি করছিল, মজা করছিল, তারাই এখন তাকে দেখে অবাক। তাদের মুখ থেকে এখন ওয়াও বের হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ফুলোরা কি তার বডিকে চেঞ্জ করলো কোনোভাবে? কোনো ফেস সার্জারি করলো? স্কিন টোন চেঞ্জ করলো? নিজের শেপকে লোকালো? নিজের ফ্লসকে আড়াল করার চেষ্টা করলো? আনসার হলো না, সে কিছুই চেঞ্জ করলো না। চেঞ্জ করলো শুধুমাত্র তার মাইন্ডসেটকে। সে নিজেকে যেভাবে দেখত সেই দৃষ্টিভঙ্গিকে বদলালো, কনফিডেন্সকে বাড়ালো, নিজের ফ্লসকে পাওয়ার বানালো, নিজস্ব স্টাইল ক্রিয়েট করলো। ব্যাস এইটুকুতেই সে হয়ে গেল সোশ্যাল মিডিয়া আইকন। আর এটাই সাইকোলজি অফ হটনেস। সো নিজেকে হট বানানোর ফার্স্ট স্টেপ হলো সিইং ফ্লস অ্যাজ ইয়োর ফিচার্স। মানে আপনার মধ্যে যে ফ্লস রয়েছে সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করুন, দেন সেগুলোকে ফ্লস হিসাবে না দেখে ইউনিক ফিচার্স হিসাবে দেখা শুরু করুন। দেখুন, বিউটি স্ট্যান্ডার্ড সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, আবার কালচার টু কালচার ভ্যারি করে। কিছু বছর আগে থিন লিপস মানে বিউটিফুল, বাট আজ বিউটির ডেফিনেশন পাম্প, বিগ লিপস। একটা ডিকেড আগে পর্যন্ত থিন আইব্রোস মেয়েদেরকে সুন্দর বানাতো, আজ থিক আইব্রোস বিউটি ট্রেন্ডস। ইভেন আপনি কি জানেন, ব্রাউন স্কিন টোন নিয়ে আপনি যে হীনমন্যতায় ভুগছেন, বাইরের দেশে মেয়েরা ট্যানিং প্রোডাক্ট ইউজ করছে স্কিন টোনকে ব্রাউন দেখানোর জন্য। আপনার মুখের দাগ নিয়ে আপনি এখন হীনমন্যতায় ভোগেন, কিন্তু মানুষ তাদের মুখে এখন এমন ফ্রিকেলস ড্র করছে মেকআপের সাহায্যে টু লুক বিউটিফুল। ইভেন বলিউড, হলিউড, টলিউড, সুপার মডেলস প্রত্যেকে নিজেদের ফ্লসকে ব্র্যান্ড বানিয়েছে, ইউনিক স্টাইল বানিয়েছে। ফর এক্সাম্পল, আপনি আপনার ফেসের মোল নিয়ে অলওয়েজ হীনমন্যতায় ভোগেন, বাট দেখুন মার্লিন মনরো, ম্যাডোনা প্রত্যেকের ফেসে মোল রয়েছে, আর এটা তাদেরকে আরও বিউটিফুল বানিয়েছে, ইউনিক বানিয়েছে। ফেসের একটা ডেমিস, যেটা হয়তো তারা নিজেরাই একটা সময় পছন্দ করতো না, সেটাই তাদেরকে আজ ইউনিক বানিয়েছে। ইভেন বডি টাইপসও বিভিন্ন কালচারে বিভিন্ন রকম ট্রেন্ডস। ফর এক্সাম্পল, আরাবিয়ান বিউটি স্ট্যান্ডার্ড কার্ভি বডি, কোরিয়ান বিউটি স্ট্যান্ডার্ড স্লিম বডি। সো বিউটি স্ট্যান্ডার্ড আসবে যাবে, বিভিন্ন জায়গায় বিউটি স্ট্যান্ডার্ডও বিভিন্ন রকমের হবে। তাই আপনার মধ্যে যদি কোনো ফ্লস থাকে, সেটাকে নিয়ে আনকমফোর্টেবল ফিল না করে ভাবুন এটা হয়তো আপনার ইউনিক ফিচার্স। এটা আপনাকে আপনি বানায়, ভিড়ের থেকে আলাদা বানায়। ফর এক্সাম্পল, আমার হাইট শর্ট। যখন আমি হাই স্কুলে পড়তাম, অলওয়েজ অন্যের হাইটের সাথে নিজের হাইট কম্পেয়ার করতাম, হীনমন্যতায় ভুগতাম। বাট নাও আই লাভ মাই হাইট। শর্ট হাইট হওয়ার জন্য আমাকে অনেক বেশি কিউট লাগে, আমার এজের থেকে আমাকে 10 বছর কম দেখতে লাগে। সো মাই হাইট ইজ নাও মাই ইউনিক ফিচার্স। আপনার মধ্যে যদি এমন কোনো ফ্লস থাকে যেটা নিয়ে আপনি আন্ডার কনফিডেন্ট, আপনার মনে হয় আজ এখন থেকে সেটাকে চেঞ্জ করা উচিত, সেটাকে ফিচার্স হিসাবে দেখা উচিত, কমেন্টে জানান। দেখুন, আপনি কখনোই সোসাইটির বিউটি স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে ফিট করতে পারবেন না, বিকজ আজ যেটা আগলি, কাল সেটা বিউটিফুল। আপনার কাছে যেটা ফ্লস, অন্যের কাছে সেটা অ্যাট্রাকটিভ।
তাই ফ্লসকে অ্যাকসেপ্ট করুন কনফিডেন্টলি এবং সেটাকে ফিচার্স ভাবুন, ইউনিকনেস ভাবুন, হয়তো এটাই আপনাকে স্ট্যান্ড আউট করে, ম্যাগনেটিক বানায়। স্টেপ নাম্বার 2, ইউজ মিরর নিউরন টু ফিল হট। আমাদের ব্রেনে একটা ডেঞ্জারাস সিস্টেম আছে যেটাকে বলে মিরর নিউরন। এটা হলো বেসিক্যালি ব্রেনের শেল যা অন্যকে দেখে এবং কপি করে। এই কারণেই আপনি দেখবেন যখন আপনার সামনে কেউ হাই তোলে আপনি অটোমেটিক্যালি হাই তোলেন অজান্তেই। আবার কাউকে যখন দেখেন অ্যাংশাস, স্যাড, আপনিও অজান্তে তাকে দেখে ব্যাড ফিল করেন, স্যাড ফিল করেন। কাউকে হাসতে দেখলে আপনিও হাসা শুরু করেন। এটাই মিরর নিউরনের খেল। হিউম্যান ব্রেন এইভাবে সাবকনসিয়াসলি একে অপরের ইমোশনাল স্টেটকে ক্যাচ করে, কপি করে এবং ফিল করে। সেম কারণেই যখন আপনি কোনো রুমে এন্টার করেন লট অফ ইনসিকিউরিটিসের সাথে আই কন্ট্যাক্ট করতে লজ্জা পান, আপনার জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আনকমফোর্টেবল, আন্ডার কনফিডেন্ট দেখায়, আপনার এই এনার্জি অন্যরা সেন্স করতে পারে। তাই তারা আপনার সামনে আনইজি ফিল করে। বেসিক্যালি আপনার এনার্জিকেই তারা মিরর ব্যাক করে। কিন্তু যখন আপনি কনফিডেন্টলি এন্টার করেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ রিল্যাক্সড থাকে, কমফোর্টেবল থাকে। আপনি নার্ভাস ফিল করার বদলে কনফিডেন্টলি আই কন্ট্যাক্ট মেনটেন করেন, কথা বলেন। মানুষ আপনার সামনে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। আপনি তাদের মিরর নিউরনকে পজিটিভলি কপি করার সিগন্যাল দেন। এই কারণেই তারা আপনাকে ম্যাগনেটিক হিসাবে ট্রিট করে, পজিটিভিটির সাথে আপনার এনার্জিকে মিরর ব্যাক করে, ইনিশিয়েটিভ নেয়, অ্যাপ্রোচ করে, স্মাইল ব্যাক করে। সো যেমন আপনি ফিল করবেন তেমন বাইরে থেকে অ্যাপিয়ার হবেন, তেমন বিহেভিয়ারও করবেন। আর আপনার এই এনার্জির বেসিসে মানুষ আপনাকে মিরর ব্যাক করবে, আপনাকে ট্রিট করবে। তাই নিজের এনার্জিকে প্রথমে ফিক্স করুন, নিজেকে ফিল করান যে আপনি ম্যাগনেটিক, আপনি বিউটিফুল, আপনি হট। এখন চলুন দেখা যাক মিরর নিউরনকে কাজে লাগিয়ে আর কিভাবে আপনি হট ফিল করতে পারেন। দেখুন, যেহেতু মিরর নিউরন থিওরি বলে আপনি বেসিক্যালি যা দেখেন তাই কপি করেন এবং তেমন মানুষে পরিণত হন, তাই হট লুক অ্যাডাপ্ট করতে এমন হট মডেল, সেলিব্রিটিদের চুজ করুন যাদের দেখে আপনি ইন্সপায়ার হন। তাদের ইন্টারভিউ দেখুন, ওয়াকিং স্টাইল দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, স্টাইল দেখুন, তাদের এনার্জিকে ফিল করুন। কপি করতে বলছি না, বাট রিক্রিয়েট করুন। আপনার ব্রেন অটোমেটিক্যালি মিরর ব্যাক করবে। উইদিন ডেজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, আপনি আরও অ্যাট্রাকটিভ অ্যাপিয়ার হবেন, কমিউনিকেশনের ধরনও আপনার পাল্টে যাবে। আর এটা কোনো ম্যাজিক নয়, এটা নিউরোসায়েন্স। স্টেপ নাম্বার 3, ইউর অ্যাটেনশন চেঞ্জ ইউর পারসেপশন। আমাদের ব্রেনে একটা ফিল্টার রয়েছে যাকে বলে র্যাস, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই র্যাস ডিসাইড করে আপনি আপনার সম্পর্কে কী বিশ্বাস করবেন, কোন ইনফরমেশন ইগনোর করবেন, কোন ইনফরমেশানে ফোকাস করবেন। যদি র্যাসে ইনস্টল থাকে আমি অ্যাভারেজ, আমি গুড লুকিং না, প্রিটি না, হট না, তাহলে যত সুন্দর আপনার আউটফিট হোক না কেন, মিরর নিউরন কাজে আপনি লাগান না কেন, ফ্লসকে অ্যাকসেপ্ট করুন না কেন, ভিতর থেকে আপনি হট ফিল করবেন না। কমপ্লিমেন্ট পেলে সেটা অ্যাকসেপ্টও করতে পারবেন না। কিন্তু র্যাশে যদি আপনি নতুন বিলিফ ইনস্টল করেন, র্যাশ অটোমেটিক্যালি এই বিলিফের এভিডেন্স খুঁজে আনবে। ফর এক্সাম্পল, কেউ আপনার দিকে তাকালে আগে আপনি ভাবতেন প্রবাবলি আমাকে দেখতে খারাপ লাগছে, র্যাশ আপডেটের পর ভাববেন আরে নিশ্চয়ই আমাকে দেখতে ভালো লাগছে, তাই সবাই নোটিস করছে। সো র্যাশকে রিপ্রোগ্রাম করে আপনি হট ফিল করতে পারেন, হট হয়ে উঠতে পারেন। কিভাবে রিপ্রোগ্রাম করবেন চলুন তার সুপার ইজি টেকনিক জানা যাক। ফার্স্ট অফ অল, নিজের সম্পর্কে একটা হট আইডেন্টিটি সেন্টেন্স বেছে নিন। প্রতিদিন সকালে সেটা মিররের সামনে দাঁড়িয়ে বলুন। এটা বেসিক্যালি পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ সেলফ টক। আপনি চাইলে জার্নালেও লিখতে পারেন। ফর এক্সাম্পল, বলুন আমি ইউনিক, আমি ন্যাচারালি বিউটিফুল, ম্যাগনেটিক। অ্যান্ড সেকেন্ড থিং, যখন কেউ কমপ্লিমেন্ট দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, বিশ্বাস করুন যে এটা ট্রু এবং থ্যাংক ইউ বলুন। র্যাশকে এভিডেন্স দিন, সিগন্যাল পাঠান যে আপনি সত্যিই হট। এইভাবে র্যাশকে আপনি রিইনস্টল করতে পারেন, নতুন আপডেট দিতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি শেষ করার আগে বলবো, আপনি আগলি নাকি হট সেটা ডিসাইড করার ক্ষমতা শুধুমাত্র আপনার হাতে রয়েছে।
সিম্পলি নিজের পারসেপশন চেঞ্জ করে সেলফ বিলিভকে নিউলি ইনস্টল করে ব্রেনকে রিপ্রোগ্রাম করে আপনি নিজের হট আইডেন্টিটি অ্যাক্টিভেট করতে পারেন। সো চেঞ্জ ইউর পারসেপশন, ইট উইল চেঞ্জ ইউর রিয়ালিটি। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আরও সেলফ ইমপ্রুভমেন্ট সাইকোলজিক্যাল ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।